হরে কৃষ্ণ। নৃসিংহ চতুর্দশী আগত। 2025 সালের ক্ষেত্রে নৃসিংহ চতুর্দশী ব্রত কবে পালন করতে হবে, এই ব্রত পালনের বিধি বা কি, ব্রতের আগের দিন, পরের দিন বা ব্রতের দিনই বা আমাদের কি করা উচিত, এছাড়া আমরা গৃহে বসে কিভাবে এই ব্রত উদযাপন করতে পারি বা কিভাবে নৃসিংহদেবের অভিষেক করতে পারি সে সম্পর্কে আজ আপনাদের বলছি। এছাড়া নৃসিংহদেবের কি কি প্রিয়, কি কি আমরা তাকে অর্পণ করতে পারি, নৃসিংহদেবের কিভাবে আবির্ভাব হলো, এই ব্রত পালনে কি বা উপকার হবে, এই সব কিছু নিয়ে আজকের আমার এই ছোট্ট আয়োজন। আসুন আমার স্বল্প জ্ঞান আপনাদের সাথে ভাগাভাগি করে নিই। 2025 সালের জন্য নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করতে হবে 11ই মে। এই দিন পবিত্র নৃসিংহ চতুর্দশী ব্রত। নৃসিংহ চতুর্দশী পড়েছে বৈশাখ মাসের শেষের দিকে, আর বৈশাখ মাসের যে কৃপা রয়েছে সেই কৃপাও লাভ করা যাবে শুধুমাত্র এই একটি ব্রত পালনে। এই ব্রত একাদশী ব্রতের মতোই পালন করা উচিত, তবে যাদের পক্ষে সম্ভব তাদের পক্ষে সন্ধ্যা পর্যন্ত নির্জল উপবাস করা উচিত, কারণ সন্ধ্যার সময় নৃসিংহদেবের আবির্ভাব ঘটেছিল। নৃসিংহদেবের আবির্ভাব সম্পর্কে আপনারা তো জানেনই। প্রহ্লাদ মহারাজের কথা রক্ষার্থে নৃসিংহদেব অর্ধেক মানুষ এবং অর্ধেক সিংহ রূপে আবির্ভূত হয়েছিলেন। প্রহ্লাদ মহারাজ জন্মগ্রহণ করেছিলেন দৈত্যকুলে। তার পিতার নাম ছিল হিরণ্যকশিপু। আর প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভেই মুনি ঋষিদের কৃপা আলাপ করেছিলেন এবং তাদের মুখ থেকে ভগবানের বাণী শ্রবণ করেছিলেন। সেই যে শ্রবণ করেছিলেন মাতৃগর্ভে, সেই কর্মফল অনুসারী তিনি বিষ্ণু ভক্ত হয়ে উঠেছিলেন। তো প্রহ্লাদ মহারাজের পিতা যেহেতু দৈত্য ছিলেন, তিনি বিষ্ণু ভক্তকে পছন্দ করবেন না, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। তো প্রহ্লাদ মহারাজকে যখন তিনি তার শিক্ষা সম্পর্কে জিজ্ঞেস করলেন, তখন প্রহ্লাদ মহারাজ উত্তরে ভগবান শ্রীকৃষ্ণকে বা শ্রী বিষ্ণুকে সর্বশ্রেষ্ঠ বলে তার পিতাকে বললেন এবং শ্রী বিষ্ণুর গুণগান করতে শুরু করলেন। এটি হিরণ্যকশিপু কিছুতেই সহ্য করতে পারলেন না এবং তিনি প্রহ্লাদ মহারাজকে নিধন করার জন্য সব ধরনের চেষ্টা করতে থাকলেন। তাকে উত্তপ্ত লোহার কড়াইয়ের ভিতরে, তেলের ভিতরে ফেলে দেওয়া হলো, আগুনে নিক্ষেপ করা হলো, সমুদ্রের মাঝে তার বুকে বড় প্রস্তর খণ্ড বেঁধে তাকে ফেলে দেওয়া হলো, বিষাক্ত সাপের ভিতরে তাকে ফেলে দেওয়া হলো, কিন্তু ভগবান বিষ্ণু প্রতিবারই তাকে রক্ষা করে যাচ্ছিলেন। এতে হিরণ্যকশিপু আরো বেশি রাগান্বিত হচ্ছিলেন এবং তিনি আর না পেরে প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, তোমার ভগবান কোথায় আছেন, আমি তাকে এক্ষুনি নিধন করব। তো এই কথা বলার সাথে সাথেই প্রহ্লাদ মহারাজ বললেন যে ভগবান সর্বত্র বিরাজমান। তখন হিরণ্যকশিপু বললেন, এই যে ফটিক স্তম্ভ, এর ভিতরেও কি তোমার ভগবান আছেন? প্রহ্লাদ মহারাজ উত্তরে বললেন, অবশ্যই। দেখুন, প্রহ্লাদ মহারাজের মতো ভক্তের কথা বা বচন রক্ষার্থে নৃসিংহদেব একটি জড় পদার্থ, একটি লোহার স্তম্ভের ভিতর থেকে আবির্ভূত হলেন। হিরণ্যকশিপু যেই সেই স্তম্ভটিকে সজোরে আঘাত করলেন, সেই স্তম্ভ বিদীর্ণ হয়ে আবির্ভূত হলেন ভগবান নৃসিংহদেব। এছাড়া হিরণ্যকশিপু একটি বর পেয়েছিলেন। সেই বরটি এমন ছিল যে কোনো অবস্থাতেই যেন তাকে কেউ নিধন করতে না পারেন। তিনি সকাল, বিকাল, সন্ধে, রাত কোনো সময়ই তিনি মৃত্যুবরণ করবেন না। তারপরে আকাশ পাতাল, ঘরে বাহিরে কোনো স্থানে তাকে বধ করা যাবে না। তারপরে দেবতা দানব কেউ তাকে নিধন করতে পারবেন না। এরকম উনি অমর হওয়ার জন্য কৌশলে অনেকগুলো বর প্রার্থনা করে নিয়েছিলেন। তাই ভগবান নৃসিংহদেব না মানুষ না পশু, অর্ধেক সিংহ এবং অর্ধেক মানুষ রূপে তিনি আবির্ভূত হলেন এবং তিনি বর চেয়েছিলেন যে কোনো অস্ত্র দ্বারা তাকে যেন কেউ বধ করতে না পারেন। এই জন্য নৃসিংহদেব তাকে যেহেতু বলেছিল যে সকাল বিকাল কোনো সময়ই নয়, এই জন্য ঠিক গোধূলির পরে সন্ধ্যা হওয়ার আগের মুহূর্তে
সেই সময় নৃসিংহদেব তিনি বর চেয়েছিলেন ঘরে নয়, বাইরে নয়, তাই ঠিক চৌকাঠের উপরে বলেছিলেন যে দাঁড়িয়ে নয়, বসে নয়, তাই অর্ধ বসা অবস্থায় বলেছিলেন কোনো স্থানে নয়। তাই নৃসিংহদেব তার নিজের উরুর উপরে তাকে অবস্থান করিয়ে বলেছিলেন কোনো ধরনের অস্ত্র দ্বারা তাকে বধ করা যাবে না, তাই তিনি তার নিজের নখ দিয়ে তার বক্ষ চিরে তার প্রাণবায়ু বের করে দিয়েছিলেন। তো এভাবেই প্রহ্লাদ মহারাজের বচন রক্ষার্থে এবং ভক্তকে রক্ষা করার জন্য নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন এবং আমাদের জন্য বয়ে নিয়ে এসেছিলেন অজস্র কৃপা। তো এই নৃসিংহ চতুর্দশী ব্রত যদি কেউ পালন করে তবে তার 1000 একাদশী ব্রত পালনের ফল হয়। এছাড়া লাভ করা যায় নৃসিংহদেবের অঢেল কৃপা। নৃসিংহদেব হচ্ছেন ভক্তবৎসল, বিপদ ভঞ্জনকারী। যে কোনো ধরনের বিপদ, অশুভ যে কোনো কিছু বা হচ্ছে অমঙ্গলজনক কোনো কিছু বা ধরেন কারো অ্যাক্সিডেন্ট, কোনো দুর্ঘটনা, এই সমস্ত কিছু থেকে নৃসিংহদেব আমাদেরকে রক্ষা করে থাকেন। এছাড়া অনেকের বিভিন্ন ধরনের গ্রহের প্রভাব থাকে। নৃসিংহদেবের 9টি নাম জপে নবগ্রহের প্রভাব থেকেও মুক্ত হওয়া যায়। এই জন্য নৃসিংহ চতুর্দশী ব্রত আমাদের সকলের অবশ্যই পালন করা উচিত। আমাদের উচিত ব্রতের আগের দিন এবং পরের দিন নিরামিষ আহার করা। যারা ভগবানের প্রসাদ পেয়ে থাকেন তাদের ক্ষেত্রে তো সব দিন সমানই, কিন্তু যারা প্রসাদ না পেয়ে থাকেন তাদের উচিত নিরামিষ আহার করা, সম্ভব হলে সংযোগ করা। একাদশীর আগের দিন রাত্রে ঘুমানোর পূর্বে ভালো করে ব্রাশ করে ভগবানের কাছে সংকল্প করা বা প্রার্থনা করা। প্রার্থনা করে হাত জোর করে ভগবানের কাছে বলা যেতে পারে যে ভগবান আপনি কৃপা করুন, আমি যেন খুব ভালো করে এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করতে পারি। এইরকম প্রার্থনা করে পরের দিন মঙ্গল আরতির সময়ে ঘুম থেকে উঠে মঙ্গল আরতি করা, জপ করা, নৃসিংহদেবের স্তব করা। এছাড়া নৃসিংহদেবের 108 শতনাম আছে, তারপরে সহস্র শতনাম আছে, নৃসিংহ কবচ আছে, নৃসিংহদেবের স্তব আছে, এই সমস্ত কিছু পাঠ করা যেতে পারে। নৃসিংহদেবের অত্যন্ত প্রিয় হচ্ছে তুলসী মহারানী বা তুলসী পত্র। তুলসী মঞ্জুরি দিয়ে নৃসিংহদেবের জন্য মালা বানিয়ে তাকে অর্পণ করা যেতে পারে। এছাড়া 3, 6, 9 যে কোনো বিজোড় সংখ্যার তুলসী পত্র নৃসিংহদেবকে অর্পণ করা যেতে পারে। এছাড়া 108টি তুলসী পত্র নৃসিংহদেবের 108 নাম বলে বলে তাকে অর্পণ করা যেতে পারে। নৃসিংহদেব এতে অত্যন্ত খুশি হন। আর নৃসিংহদেবের প্রিয় হচ্ছে ফল। নৃসিংহদেবের ফল ভোগটা অনেকে পছন্দ করেন এবং এটি সুপ্রসিদ্ধ। নৃসিংহদেবের ফলের ভিতরে প্রিয় হচ্ছে অম্রফল। তো আম নৃসিংহদেবকে নিবেদন করা যেতে পারে। এছাড়া 3, 5, 7 পদের ফল নৃসিংহদেবকে নিবেদন করা যেতে পারে। নৃসিংহদেবের একটি পানীয় বিশেষ প্রিয়, যেটার নাম হচ্ছে পানকম। সেটি তৈরির প্রক্রিয়াও আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দিব। তো সেটিও আপনারা নৃসিংহদেবকে নিবেদন করতে পারেন। আর নৃসিংহদেবের পূজা আপনারা বাসায় বসেও করতে পারেন। সেক্ষেত্রে নৃসিংহদেব আসলে একটু রাগান্বিত, তো কারণ প্রহ্লাদ মহারাজকে তিনি রক্ষা করার জন্য যখন আবির্ভূত হয়েছিলেন তখন তিনি উগ্র নৃসিংহদেব রূপেই আবির্ভূত হয়েছিলেন। তো তাই নৃসিংহদেবের সেবা পূজা মন্দিরেও যারা করে থাকেন তারা খুব সতর্কতার সাথেই করে থাকেন। বিশেষ করে যারা ব্রাহ্মণ দীক্ষিত বা নৈষ্ঠিক ব্রাহ্মণ আছেন তারাই নৃসিংহদেবের পূজা করে থাকেন, তারাই অভিষেক করে থাকেন। অভিষেক দর্শন এবং অভিষেক করা একই ফল বহন করে। সেক্ষেত্রে আপনি বিভিন্ন মন্দিরে বা বিভিন্ন চ্যানেলেও আজকাল অনলাইনেও নৃসিংহদেবের অভিষেক দর্শন করা যায় লাইভ, আপনি সেটিও ঘরে বসে দর্শন করতে পারেন। এছাড়া আপনি যদি গৃহে বসে অভিষেক করাতে চান সেক্ষেত্রে আপনি নৃসিংহদেবের চিত্রপটে অভিষেক করাতে পারেন। সেই ক্ষেত্রে নৃসিংহদেবের জন্য পঞ্চামৃত, দুধ, দই, ঘৃত, মধু, চিনি এর রেডি করে নৃসিংহদেবকে স্নান করাতে পারেন। অন্যান্য অভিষেক যেভাবে হয় বিভিন্ন ফলের রস দিয়ে নৃসিংহদেবকে স্নান করাতে পারেন এবং পরবর্তীতে নৃসিংহদেবকে বিভিন্ন প্রকারের রন্ধনকৃত ভোগ আপনি দিতে পারেন। তো যেহেতু সেই দিন আমরা সন্ধ্যা 6টা পর্যন্ত নির্জল উপবাস করব এবং পরবর্তীতে আমরা ফল প্রসাদ বা বিভিন্ন অনুকল্প প্রসাদ যেগুলো একাদশীতে খাওয়া যায় সেগুলো গ্রহণ করা যায়। তো যেহেতু সেদিন অন্ন গ্রহণ করা যাবে না, সেই জন্য সেদিন আপনারা চাইলে অন্ন নৃসিংহদেবকে অর্পণ না করে শুধুমাত্র ফল বা অনুকল্প প্রসাদও দিতে পারেন।
আর যদি আপনার ইচ্ছা হয় যে আপনি অন্ন দিবেন, ভগবানের তো আর কোনো উপবাস হয় না, তো আপনি সেক্ষেত্রে নৃসিংহদেবের জন্য বিভিন্ন আইটেম রান্না করে সেগুলো আপনি অর্পণ করতে পারেন। নৃসিংহ চতুর্দশী ব্রত আমাদের জন্য একটি বিশেষ সুযোগ। এই দিন নৃসিংহদেবের কৃপা আমরা খুব সহজেই লাভ করতে পারি। তাই আমাদের সকলের উচিত নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করতে চেষ্টা করতে। আর যারা নির্জলা উপবাস করতে পারবে না সন্ধ্যা পর্যন্ত, তাদের উচিত অনুকল্প প্রসাদ গ্রহণ করে বা ফল গ্রহণ করে, জল গ্রহণ করে সারা দিন অন্তত এই উপবাস পালন করা। যাদের বিভিন্ন ওষুধ গ্রহণ করার প্রয়োজন আছে তারা ওষুধ গ্রহণ করতে পারবে, এবং পরের দিন যথারীতি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে মঙ্গলারতি করে সকলের জন্য প্রসাদ রন্ধন করে ভগবানকে ভোগ দিয়ে সেটি বিভিন্ন বৈষ্ণবদের মধ্যে বিতরণ করা যেতে পারে। নৃসিংহ চতুর্দশীর দিনে অধিক হরিনাম জপেও নৃসিংহদেবের অধিক কৃপা লাভ হয়। তাই আশা করছি আমরা সকলে মিলে নৃসিংহ চতুর্দশী ব্রত সুন্দরভাবে পালন করতে পারবো। হরে কৃষ্ণ।